আলম হিরো আলম নাকি? দর্শক সরাসরি যুক্ত আছি দেখি দর্শক আদালত চত্বরে হিরো আলমের উপর হামলা। দর্শক সরাসরি যুক্ত আছে বগুড়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে। একটু আগে এখানে হিরো আলমের উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সরাসরি যুক্ত আছে আমরা সেখানে। আপনি ক্যামেরা দিচ্ছে মিশাই খালি তোমার কোন সরেন তো ক্যামেরা ফিল্মের মধ্যে ঢুকে দেখা ভাই ভাই আপনি দুই কথা বলবেন। ভাই দর্শক কিছুক্ষণ আগে ঠিক আদালত চত্বর এলাকায় হিরো আলমের উপরে হামলার ঘটনা ঘটেছে। হিরো আলম যখনই ওবায়দুল কাদের সহ আরো বেশ কয়েকজনের নামে মামলা করে নিচে নেমেছিলেন, ঠিক সেই মুহূর্তে তার উপর বেশ কয়েকজন হামলা করেন এবং তাকে মারপিটের ঘটনা ঘটে। দর্শক সরাসরি যুক্ত আছে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই মুহূর্তে। যাদের বিরুদ্ধে মামলা করলেন তাদের কোনো লোক কিনা নাকি কোনো পক্ষ ছিল এটা আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন, বলতেছে আমি তার একজনের নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ জলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীরে ছাড়া আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা এক দলে আওয়ামী লীগ মধ্যে আপনি বিএনপি করতেছে, এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন
যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, কেউ ফুটেজ বার করতে পারেন? আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতে ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো, গালি দিছো, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কজন মারছে প্রতিটা চেয়ারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তা প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন? দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলে বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। যে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিজনদী, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন। আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে। কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে, প্রতিটা ভিডিও ফুটে আছে, মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাদের পিছনে অবশ্যই বাংলা বেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা আসতে হবে, যারা মারধর করলেন একজন বাঁচবেন, একজনে বাঁচবেন। আমি আলো হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী, যারা যেখান থেকে আসেন, আপনারা আমরা আজকে মারে ফুটে দেখেছেন, বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমরা কি শত্রু। এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনি একটা লোকে তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনি মারধর করেন। আমি যদি অনলাইনে কথা তাহলে আপনি কেন মারলেন? আপনি আমাকে, আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে আমি মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি। আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। আরে ভাই কিভাবে চিনবে? বিএনপির কে আমি জানি না, আপনাকে সামনে ভিডিও ফুটেছে, দাঁড়িয়ে তো বলতেছে আমরা বিএনপি তারা জেল নামে কেন বললি, তারা জেল নামে কেন বললি, এক থেকে কি প্রমাণ চান? পরবর্তী কি পদক্ষেপ নেবেন? পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও ফুটেছে তাদেরকে আমি অবশ্যই এক বিচার আমি কঠিন চাই। এক বিচার কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মাসে আর বিচার যদি না পাই তাহলে বুঝবো বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না। স্বাধীন আমরা হতে পারিনি, তাহলে আমি এটা বুঝে নেবো। দর্শক, হিরো আলম অর্থাৎ আশরাফুল আলম হিরো যিনি আছেন, তার উপর আদালত চত্বরে হামলা হয়েছে এবং এই হামলার ঘটনায় কিন্তু একটু আগে সাংবাদিকদের সাথে সরাসরি কথা বললেন আশরাফুল আলম হিরো আলম যিনি রয়েছেন তিনি, এবং তিনি যে সেটি পরিষ্কার করলেন যে তার উপর হামলা কারা করেছে এবং সেটি নিয়ে তিনি কথা বললেন সাংবাদিকদের সাথে। তিনি একটু আহত হয়েছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি। ভাই আপনি পিছনে আসুন। সাইড দেন, সাইড দেন, সাইড দেন। ভাই এদিকে
সরাসরি যুক্ত আছে দৈনিক করতোয়ায়। আপনারা দেখছেন যে আদালত চত্বরে কিছুক্ষণ আগে আশরাফুল আলম হিরো আলম যিনি নামে পরিচিত তাকে কিন্তু আদালত চত্বর এলাকায় তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং তিনি এখন মোটামুটি আহত। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ওবায়দুল কাদের সহ ৩৯ জনের নামে কিন্তু তিনি আজকে বগুড়া জেলার চিফ জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আদালত সেখানে তিনি আজকে মামলা করেছেন, অর্থাৎ হিরো আলম তিনি মামলা করেছেন। এবং এই মামলা করে যখন তিনি আদালত থেকে নামছিলেন, আদালতের সেই ৫ তলা ভবন থেকে তিনি যখন নেমে এসে সাংবাদিকদের সাথে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় তার উপর হামলার ঘটনা ঘটে এবং তাকে এক পর্যায়ে টেনে নিয়ে এসে আদালতের বাইরে নিয়ে এসে কান ধরানো হয় এবং তাকে আপনাকে আমি 2বার ফোন দিচ্ছি, ফোন ধরছিলেন ভাই, ওপর থেকে আপনি ফোন দিচ্ছি আমি, আপনি যখন ওপরে সেই থেকে ফোন দিচ্ছি ভাই। চলে যান চলে যান। ভাই টান টান। দর্শক সরাসরি যুক্ত আছে বগুড়া শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে। আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সকালে যখন হিরো আলম মামলা করতে আসেন, ঠিক আদালতে এসে তিনি মামলা করেন। ওবায়দুল কাদের সহ আরও স্থানীয় এমপি সংসদ সদস্য সহ আরও বেশ কিছু সর্বমোট ৩৯ জনের নামে তিনি আজকে মামলা করেন এবং এই মামলা করে যখন তিনি আদালত ভবনের ৫ তলা থেকে নামছিলেন, ঠিক নামার পরেই সাংবাদিকদের সাথে কথা বলার আগ মুহূর্তেই তার উপরে হামলার ঘটনা ঘটে এবং তাকে টেনে নিয়ে এসে আদালতের বাহিরে নিয়ে এসে তাকে কান ধরে ধরানো হয় এবং এই পর্যায়ে কিন্তু তিনি আদালত চত্বর যে এলাকা সেই এলাকা তিনি ত্যাগ করলেন। দর্শক এতক্ষণ বগুড়া জেলার বগুড়া শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এতক্ষণ দৈনিক করতোয়ার সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি মোহাম্মদ রাহিনুর ইসলাম। তার উপরে হামলার পরে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তার যে বক্তব্য সেটি।